তুমি শুনেছো? তোমরা কি কেউ কখনো স্লিপিং বিউটির গল্প শুনেছো? যে রাজকন্যা সব সময় ঘুমিয়ে থাকে। শুনেছো? তোমরা কখনো শুনেছো? শুনেছো? যারা শুনেছো তারা শুনেছো। আর যারা শুনোনি তাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। আমরা এখন যদি স্লিপিং বিউটিকে দেখে নিই, তোমাদের কেমন লাগবে বলো তো? রূপকথার গল্প শোনাবো তোমাদের। ভালো লাগবে? তোমাদের ভালো লাগবে না? তোমরা কি স্লিপিং বিউটিকে দেখতে চাও? আমিও কিন্তু দেখতে চাই, খুব এক্সাইটেড। তোমরা সবাই তাহলে চোখ বন্ধ করো তো, সবাই চোখ বন্ধ করো। হ্যাঁ, আন্টির সাথে 1 to 5 কাউন্ট করবে, তারপরে গল্প শুরু হবে, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করো, সবাই, তুমিও বন্ধ করো। আন্টির সাথে কাউন্ট করো, জোরে জোরে। 5 হয়নি কিন্তু, হয়নি। আবার জোরে করে, জোরে। 5 4 3 2 1 Hey Boblanders, welcome to Bobland. Bharat, welcome to the most popular story of the world, the story of Sleeping Beauty. Khubontu Rajkonna, are you ready, my dear sweetheart? We present our wonderful story, Princess Aurora. অনেকদিন আগের কথা। এক রাজ্যে ছিলেন এক রাজা আর এক রানী। তারা সুখে থাকলেও তাদের ঘরে কোনো সন্তান ছিল না। অনেক অনেক বছর পরে রানীর কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে এক রাজকন্যা, যার নাম রাজকুমারী আরোরা। রাজা তো খুব খুশি। এই খুশিতে সে রাজ্যে সবাইকে নিমন্ত্রণ জানায়। সেখানে কিন্তু জানো কারা আসে? ভালো 3টা পরী আসে। পরীরা সেখানে এসে অনেক আনন্দ তো করবে, তার সাথে সেখানে চলে আসে খারাপ পরী। খারাপ পরী সে এসে খুবই রেগে গেল। সে ভয়ঙ্কর চিৎকার করছে আর বলল, আমি রাজকুমারী আরোরাকে অভিশাপ দিলাম, রাজকুমারী ঘুমের দেশে চলে যাবে। এটা বলে খারাপ পরী সেখান থেকে চলে যায়। কিন্তু ভালো পরীরা বলে, রাজকুমারী ঘুমের দেশে গেলেও সেই ঘুম হবে শান্তি, এবং একটা রাজকুমার যখন এসে তাকে টাচ করবে তখন তার ঘুম ভেঙে যাবে। 3 পরী মিলে সিদ্ধান্ত নেয় রাজকুমারীকে প্রাসাদ থেকে নিয়ে তাদের কাছে রেখে দেবে। 16 বছর হয়ে গেলে তখন রাজপ্রাসাদে সেই রাজকুমারী আরোরাকে 3 পরী ফেরত পাঠাবে। এভাবে কেটে যায় 16 বছর। এখন আসবে রাজকুমারী আরোরা।
আজ রাজকুমারীর ১৬তম জন্মদিন। রাজকুমারী জঙ্গলে চলে যায়, তার বন্ধুদের সাথে মনের খুশিতে খেলতে থাকে। আনন্দে ভরে যায় চারিদিক। তার বন্ধু কাঠ বিড়ালি, বানর, খরগোশ এদের সাথে সে অনেক খুশিতে কথা বলতে থাকে আর সবার সাথে একসাথে মিলে আনন্দ করে আর মজার মজার সব গল্প করে। রাজকুমারী আরোরা যখন তার বন্ধুদের সাথে মনের খুশিতে নাচতে থাকে তখন হঠাৎ থমকে যায়। তার সামনে চলে আসে রাজপুত্র I know you, I walk with you once upon a dream. I know you, the in your eyes is so familiar a dream. And I know it's true, that visions are seldom only seen. I know you, I know you. রাজকুমারী চলে যায় তাদের বাড়িতে। রাজকুমারী আরোরার মন তো খুব খুশি, কারণ আজকে রাজকুমারীকে নিয়ে যাওয়া হবে রাজ দরবারে। কিন্তু রাজকুমারী তার ভালো আন্টিদের বলে, ভালো আন্টি কারা জানো তো? সেই ভালো পরীরা। কিন্তু রাজকুমারী আরোরা সে কিছুতেই রাজপ্রাসাদে যেতে চায় না। তার মন রাজপ্রাসাদের দিকে আর যাওয়ার কথা একদম মনে করে না। সে শুধু রাজপুত্রের কথা মনে করে। রাজপুত্রের সাথে তার দেখা হওয়া সেই দৃশ্যগুলোই যেন বারবার মনে পড়তে থাকে। কিন্তু ভালো করে আন্টিরা রাজকুমারী আরোরাকে বুঝিয়ে রাজপ্রাসাদে নিয়ে যায়। অপরদিকে খারাপ পরি রাজকুমারী আরোরাকে খুঁজতে থাকে। হঠাৎ করে খারাপ পরি চলে আসে। খুঁজতে খুঁজতে তারা জানতে পারে রাজকুমারী আরোরা এখনো বেঁচে আছে এবং আজকে তার ১৬তম জন্মদিন। ভালো পরীরা তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে গোপন কক্ষে লুকিয়ে রেখেছে। রাজকুমারীর জন্মদিন উপলক্ষে সবাই অপেক্ষা করছিল রাজপ্রাসাদে, কখন রাজকুমারী আরোরা রাজপ্রাসাদে নেমে আসবে। কিন্তু আরোরা আসছিল না। তাই ভালো আন্টিরা মানে সেই ভালো পরীরা বুঝতে পারছিল কিছু একটা হবে। তাই রাজকুমারী আরোরা আসছে না। তখন তারা বুদ্ধি করলো রাজপ্রাসাদে আমন্ত্রিত অতিথি যারা আছে তাদের সকলকে ম্যাজিক করে রূপ বানিয়ে দেবে। তারা সবাই মিলে রাজপুত্রকে খুঁজতে বের হয়ে যায়। অপরদিকে রাজপুত্র ফিলিপস রাজকুমারী আরোরাকে খুঁজতে খুঁজতে চলে যায় ভালো পরীর বাড়িতে। খারাপ পরী তো খুবই চালাক। সে আগে থেকে ভালো পরীদের বাসায় গিয়ে রাজপুত্রের জন্য অপেক্ষা করছিল। রাজপুত্র ফিলিপস, রাজকন্যা আরোরাকে আমি ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছি। একমাত্র তুমিই পারবে তাকে ফিরিয়ে আনতে। কিন্তু আমি তোমাকে ১০০ বছর বন্দি করে রাখবো। ১০০ বছর পর তুমি রাজকন্যা আরোরাকে জাগিয়ে তুলতে পারবে, কিন্তু সে সময় তুমি থাকবে বৃদ্ধ। এর মধ্যে ভালো পরীরা সেখানে চলে আসে। তারা এসে রাজপুত্রকে সাহায্য করে।
রাজপুত্র তার তরবারি দিয়ে খারাপ পরীকে হত্যা করে। এরপর ভালো পরী ও রাজপুত্র চলে যায় রাজপ্রাসাদে, যেখানে রাজকুমারী আরুরা ঘুমাচ্ছিল। ওই যে মনে আছে, ম্যাজিক করে ভালো পরীরা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিল এবং রাজকুমারী কিন্তু সেখানে ঘুমাচ্ছিল। রাজপুত্র ফিলিপ রাজকন্যা আরুরার কাছে গেলে সে আবার ঘুম থেকে উঠে যায়, তার ঘুম ভেঙে যায়। তারা কেউ বুঝতে পারে না তারা এত সময় ধরে ঘুমিয়েছিল এবং রাজকুমারী ও রাজপুত্রের জীবনে এতক্ষণ কি কি ঘটে গিয়েছে। রাজকুমারী আরোরা আর রাজপুত্র দুজনকে একসাথে দেখে খুবই খুশি। তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগলো। রাজ্যে নেমে আসে খুশির বন্যা।